জানি না কথাটা ভুল কি ঠিক, জানি না গল্পটা ঠিক কি, তোমরা সেইভাবে নেবে না। আমি জাস্ট শুনেছি তাই তোমাদের সাথে শেয়ার করছি। মানি প্ল্যান্টটাকে কেন মানি প্ল্যান্ট বলা হয়? একজন বাইরেকার ব্যক্তি নাকি খুব অসুস্থ ছিলেন, তো উনি একদিন হঠাৎ বেড়াতে গিয়ে এই ধরনের একটা গাছের পাতা ওনার দেখে ভালো লাগলো, তো নিয়ে এসে উনি বাড়িতে লাগিয়েছিলেন। তারপর থেকেই নাকি উনি আস্তে আস্তে সুস্থ হতে শুরু করেছিলেন। তো উনি নিজের বাড়ির চারপাশে এই ধরনের গাছটাকে লাগিয়েছিলেন। তো এইটা যেহেতু ওনাকে ডাক্তারের হাত থেকে বাঁচিয়েছিল, বা ডাক্তারের কাছে যাওয়া থেকে বাঁচিয়েছিল, মানি সেভ করেছিল, সেই জন্য উনি নাকি এটাকে মানি প্ল্যান্ট নাম দিয়েছিলেন। গল্পটা সঠিক কিনা ভুল কিনা জানি না। যাই হোক, গাছটা কিন্তু অপরূপ সুন্দর। কোনো দামি ফুল কিনতে লাগবে না, শুধু দুটো পাতা কেটে একটা কোণাতে ঘরে রেখে দাও, দেখবে সেই কোণাটা যেন কি সুন্দর লাগছে। কোনো আর্টিফিশিয়াল ব্যাপার নেই, এত সুন্দর একটা সবুজ সতেজ ভাব, লো মেনটেনেন্স। একটা টেবিলে রাখো, একটা শোকেসের কোণায় রাখো, একটা ঘরে কোনো একটা জায়গায় ঝুলিয়ে রাখো, তাতেই দেখবে তোমার ওই কর্নারটা এত সুন্দর হয়ে ওঠে। এবং সবুজ বলে, ঘুম থেকে উঠে নাকি সবুজ ব্যাপারটা দেখতে হয়। এখন তো সবুজটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, তাই যারা গাছ ভালোবাসো কিন্তু গাছ লাগাতে পারছো না টাইমের অভাবে, তারা মানি প্ল্যান্টটা নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারো। কোথাও হয়তো টেবিলে দুটো পাতা নিয়ে এসে রেখে দিলে, বা কোথাও একটু ঝুলিয়ে দিলে বোতলেতে, আর খুব ইজিলি গ্রো হয়। সামান্য কোকোপিট বা এমনি বালিতেই তুমি যদি কাটিংসগুলো নোটসগুলো লাগিয়ে দাও, তাতেই দেখবে শেকড় বেরিয়ে আসছে। শুধু জলেতে যদি বোতলেতেও লাগিয়ে দাও, তাতেও মাঝে মাঝে জলটা পাল্টালেই অনেক দিন অবধি গাছটা সুন্দর থাকে এবং বাড়তেই থাকে। এটা আউটডোরেও রাখা যাবে, ইনডোরেও রাখা যাবে। তাই কারা কারা মানি প্ল্যান্ট ভালোবাসো, তারা এইগুলো নিয়ে ভাবতে পারো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো? আজকে এই মানি প্ল্যান্ট নিয়ে একটু কথা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো।